মাঝে মাঝে মনে হয় সবাইকে ফাঁকি দিয়ে না ফেরার দেশে চলে যায়। কষ্টের জীবন আর ভালো লাগে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি সকালে নাস্তা খাওয়া দাওয়ার পরেই আর কি ভিডিওটা শুরু করলাম আর কি। আজকে ওই যে পিঠা বানাবো বিকালের জন্য, তারপর দুপুরের জন্য রান্না করব। তো সব কিছু একসাথে আগে রেডি করে নিচ্ছি আর কি, তারপর মানে চুলার রান্নাবান্নার সেটা শুরু করব আর কি। তো আজকে তালের বড়া বানাবো আর কি, তার জন্য আর কি এই তো আটাটা গুলে নিচ্ছি আর কি, তালের রস দিয়ে আর কি। তো এখানে আমি চাউলের গুঁড়ি, ময়দা এগুলো দিয়েই বানাচ্ছি আর কি। তো আমি আমার জীবনের প্রথমবারের মতো আর কি তালের বড়াটা বানাচ্ছিলাম। এমনি তালের পিঠা বানাইছি অনেকবার, কিন্তু বড়াটা কখনো বানানো হয় নাই। তো তার জন্য আর কি বানাচ্ছি। তো এটা হচ্ছে অনেক আগের ভিডিও। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে শীতকালে তালের বড়া, তালের রস কোথায় থেকে আসলো, তো যার কারণে বলে দিলাম আর কি। এটা হচ্ছে অনেক আগের ভিডিও। তো অবশ্যই এখন খাওয়া দাওয়া শেষ, কোনো ফ্রিজেও নেই তালের রস, মানে কোনো ফ্রোজেনও করেই নেই। তো এটা অনেক আগের ভিডিও ছিল। তো হয়তো রিলসগুলো ছোটো ছোটো ভিডিওগুলো আগে শেয়ার করে দিছি, তো বড় ভিডিও আসতে একটু লেট হয়ে গেল আর কি, অনেকটা লেট। তো যা হোক, এখানে আমি এই তো সব কিছু রেডি করে নিছি। ভেন্ডি ভাজি করব, মানে ঢেঁড়স ভাজি, চিংড়ি মাছ দিয়ে রুই মাছ বোনা করে রান্না করব। এই তো এখানে এটাও কিছুক্ষণ মানে রেখে দিয়েছি আর কি রেস্টে। তো যা হোক, এই তো এখানে আমি এখন কিছু নারকেল কুচি দিয়ে দিব। তো আমি আমার মতো করতেছি আর কি। হয়তো একবার ইউটিউবে ভিডিও দেখছি আর কি, আমিও মানে কীভাবে বানা হয়তো, যেহেতু প্রথমবারের মতো বানাচ্ছি যার কারণে একটু দেখে নিলাম, তারপরে আমি আমার মতো করলাম আর কি। শুধু কী দেয় মানে ওইটাই দেখলাম আর কি। তো যা হোক, এই তো এখানে আমি তৈরি করে নিয়েছি। তো এটা আগে বানিয়ে নিচ্ছি, মেয়ে টিচার আসে মানে দুপুর 2টার মধ্যে চলে আসে। তো যার কারণে আর কি রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করতেছি। তো পিঠাটা আগে বানিয়ে নিচ্ছি আর কি, তারপরে রান্নাগুলো শুরু করব। তো এই তো আমি একে একে সব দিয়ে দিচ্ছি আর কি। তো আপনারা সবাই তো কম বেশি জানেন। তো এতদিন মানে একদমই ভালো লাগতেছিল না ভিডিও দিতে, মনটাও একটু খারাপ ছিল। তো কোনো মতে একটা ছোট্ট করে একটা ভিডিও দিয়েছিলাম, তারপর আর ভাবতেছি না, পেজের অবস্থাও তেমন ভালো না, ইউটিউব চ্যানেলেরও অবস্থা ভালো না, সাবস্ক্রাইব সংখ্যা একদমই কম, পেজে তো ভিউয়ার্সই হচ্ছে না, ফলোয়ার যতটুকু আছে আর কি। তো যা হোক, চেষ্টা তো করতেছি, দেখি আল্লাহ কোনো একদিন যদি সফলতার মুখ দেখায় আর কি। তারপর আমাদের চেষ্টা তো আমাদেরকে করতে হবে। তো আসলে আমার কপালটা কেন জানি একদমই খারাপ, যেদিকে যায় সেদিকে শুধু দুঃখের ছায়া, শুধু হতাশা। মানে কি বলবো, আমার জন্য নতুন নতুন একটা না একটা সমস্যা মানে সামনে এসে দাঁড়ায় থাকে, একটা সমাধান করলে আর একটা সামনে এসে দাঁড়ায় থাকে। তো কি আর বলবো, সব কিছু তো আর সবার সাথে শেয়ার করা যায় না। তো নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে হয় আর কি। তো তার কারণে মাঝে মাঝে মনটাও খুব খারাপ থাকে আর কি। তো আমার আম্মু একটা কথা বলতো সবসময় যে আমি যেটা ধরি সেটাই মানে একদম খারাপ, মানে কীরকম ডায়লগ দিতে, এটা যে বলতেছি যে সোনা ধরলে ছাই হয়ে যেত, আমার বলতে যে আমি সোনা ধরলে ছাই হয়ে যাই, আমাদের কপালটাই এরকম খারাপ। তো হয়তো আমার আম্মুর মতো আমার কপালটাই এরকম হয়েছে আর কি। যেদিকে যাই সেদিকেই শুধু হতাশা, সমস্যা, মানে এগুলাই মানে লেগে থাকে। মানে কোনো সফলতার চেহারা তো দেখতেছি না, কোনো ভালো দিকও দেখতেছি না, শুধু সমস্যা আর সমস্যা। জানি না আল্লাহ তো কেন পরীক্ষা নিচ্ছে আর কি। হয়তো আল্লাহর কাছে ভালো লাগতেছে পরীক্ষা নিতে। তো কি আর বলবো, যাক, যে আল্লাহ যাই করে সেটা ভালোর জন্যই করে। অন্তত আল্লাহ নিঃশ্বাসটা তো রেখেছে, সুস্থ রেখেছে, তার জন্য আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে একটা কথা মনে করছি, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন আর কি, যদি একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কথায় কে কোনো খারাপ মনে করবেন না আর কি। তো আসলে না, আমারটা আমি শেয়ার করতেছি আর কি, সব তো আর বলা যায় না, যতটুকু শেয়ার করা যায় আর কি। তো যা হোক, এই তো এখানে আমি ঢেঁড়স ভাজিটা করে নিছি আর কি। এই তো চিংড়ি মাছ দিয়ে আমি এভাবেই রান্না করি। তো এখানে আমি কাঁচামরিচ দিতে ভুলে গেছি, ধনিয়া পাতা দিতে ভুলে গেছি, যেটা বিলাতি ধনিয়া পাতাকে কেটে রাখছিলাম। তো পরে অবশ্য আবার দিয়ে দিছি, সেটা আর ক্যামেরা বন্দি করে নিই, মানে স্কিপ করতে করতে এই পর্যন্ত আর কি ভিডিওটা আনতে পারছি আর কি। এর বেশি স্কিপ করলে তো একদমই ছোটো হয়ে যাবে। তো যার কারণে সব কিছু আর দেখালাম না আর কি। তো এদিকে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি, হালকা ফ্রাই করব, বেশি ভাজা ভাজা করব না, কারণ আমার কাঁটাযুক্ত মাছ একদমই ভালো লাগে না। এই তো ভেন্ডি ভাজি হয়ে গেছে।
তারপর ভাতও হয়ে গেছে রান্না, এই তো এক পাশে ভাত বসাইছি, এক পাশে মাছ ভুনা। এই তো এখানে কীভাবে ভিডিও করতেছি ওইটাই দেখাচ্ছি। এই তো মাছ ভুনা করে নিছি। এই তো রান্নাঘরের অবস্থা আর কি, তো সেটাও একটু শেয়ার করলাম আর কি। তারপরে এই যে মাছগুলো ভুনা করার জন্য বেশি করে টমেটো দিছি, এই যে মরিচ হলুদ যা যা লাগে আর কি সব কিছু দিয়ে আর কি আমি এভাবেই করি। তো আমার সাধারণ রান্নাবান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার আপুরা ভালোবেসে আমার ভিডিও দেখেন, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে, এবং আপনাদের জন্য অনেক দোয়া রইল। আপনারা এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, প্লিজ একে অপরকে সাপোর্ট করবেন যেন আমরা সবাই একসাথে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো এই তো আমার এখানে মাছ বোনাটা হয়ে গেছে। তো যেহেতু অনেক পরে ভিডিও দিচ্ছি তার জন্য আর কি রিভিউটা দিচ্ছি আর কি, মানে অনেক মজা হয়েছিল আর কি মাছ বোনাটা। তো এই তো এখানে আমি প্লেটে বেড়ে নিয়েছি আর কি, সব এইটা মেয়ের জন্য আর কি, তো এটা আমার জন্য, আমার সবজি খেতে ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।